ওয়েলকাম টু মাই চ্যানেল বঙ্গিন্দ্রাণী। তো আজ আমি নিয়ে এসেছি একটা সেলফ মেকআপ লুক টিউটোরিয়াল। তো যে কোনো তোমরা পার্টি মেকআপ লুক হিসাবে এই মেকআপ লুকটাকে ব্যবহার করতে পারবে। তো প্রথমেই দেখো আমি স্কিনটাকে আগে ভালো করে কেয়ার করছি। তো দেখো আমি টিস্যু পেপার দিয়ে ভালো করে স্কিনটাকে আমি মুছে নিলাম। স্কিনটা খুব ড্রাই হয়েছিল। এখন যেহেতু শীতকালের পরে গরমকাল হালকা হালকা পড়ছে, তো আমি দেখো ভালো করে টিস্যু পেপারের সাহায্যে মুছে নিলাম। এরপরে দেখো একটু শুকিয়ে গেছে মুখটা আমার। তারপরে আমি এবার ইউজ করছি নিভিয়া সফট ক্রিম ময়শ্চারাইজার হিসেবে। আমি কিন্তু এটাই অ্যাপ্লাই করে থাকি বিশেষত এমনি সাধারণ পার্টি মেকআপ লুকের ক্ষেত্রে। এরপর দেখো আমি পুরো মুখে দিয়ে নিচ্ছি ময়শ্চারাইজারটা দিয়ে। বেশ আমি মুখটাকে ভালো করে একটু মাসাজ করে নেব। মেকআপের আগে কিন্তু স্কিনটাকে একটু প্রিপেয়ার করা প্রয়োজন মেকআপটাকে লং লাস্টিং করার জন্য। তো দেখো আমি ভালো করে এবার পুরো ওয়াল স্কিন গলায় ভালো করে ময়শ্চারাইজারটা অ্যাপ্লাই করে নিচ্ছি। আর আমার ওখানে ক্যামেরাতেও শ্যুট হচ্ছিল, এদিকে ফোনে দুটোতেই শ্যুট হচ্ছিল। তো দেখো আমি ভালো করে এটাকে মেখে নিলাম মুখে ময়শ্চারাইজারটা। এবার আমি আবার 1 মিনিটের মতন 1 সেকেন্ড 2 সেকেন্ডের মতন অপেক্ষা করব। মুখটা একটু হালকা ড্রাই হয়ে গেলেই আমি আবার ইউজ করছি এবার কিন্তু ফাউন্ডেশন। তো আমি ফাউন্ডেশন ইউজ করার আগে দেখো আমি কি করছি, আমি কনসিল করছি যেখানে যেখানে আমার কালো দাগ আছে, পিম্পলস আছে, চোখের নিচে কালো ডার্ক সার্কেল, নোজের পাশে, লিপের পাশে, যেখানে যেখানে তিল আছে আমি সেখানে সেখানে দিয়ে দিচ্ছি কিন্তু ভালো করে কনসিলার অ্যাপ্লাই করে নিচ্ছি। যাদের মুখে বেশি দাগ আছে তারা কিন্তু কনসিলার সেখানে সেখানেই দেবে। দেখো আমি ভালো করে দিয়ে আমি এটাকে এবার ভালো করে ব্লেন্ড করে নেব। দেখো আমি পুরো দিয়ে দিলাম মুখটাতে অল। এবার আমি ভালো করে ব্লেন্ডারের সাহায্যে দেখো আমি ব্লেন্ডিং করে নিচ্ছি হালকা হালকা করে করে। দেখো পুরো কতটা স্মুথ দেখাচ্ছে। প্রথমে যতটা দেখাচ্ছিল স্কিনটা ততটা কিন্তু আর লাগছে না। তো আমি এবার এর উপরে দিয়ে দেবো কিন্তু ফাউন্ডেশন অ্যাপ্লাই করবো। আমি একদম সিম্পল পার্টি মেকআপ লুক, সেহেতু দেখো আমি এগুলো অনলাইনে তোমরা পারচেস করতে পারবে। আমি এই ফাউন্ডেশন থেকেই আমি অল্প অল্প করে ফাউন্ডেশন অ্যাপ্লাই করে নিচ্ছি ফুল ফেসে। আর আমার তোমরা শর্ট ভিডিওতে দেখতে পারবে আমি একটা আলাদা গেট রেডি লুক শেয়ার করেছিলাম সরস্বতী পুজো স্পেশাল। তো সেটা আর এটা দুটো একটু আলাদা বাট মিক্স করা। তো তোমরা অবশ্যই সেই ভিডিওটাও দেখে এসো। আর যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করে দিও। তো দেখো আমি যেহেতু আবার শর্ট ভিডিওতেও শ্যুট করছি ওই কারণে আমি ভালো করে আগে প্রিপেয়ার করে নিচ্ছিলাম, তারপরে আমি ওখানে গিয়ে আবার ভিডিও করছিলাম। তো দেখো এবার আমি ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি ফাউন্ডেশনটাকে। আর আমি না ফাউন্ডেশনকে ব্লেন্ডিং করার আগে আমি একটু স্প্রে দিই ফিক্সিং স্প্রের সাহায্যে আমি কিন্তু ফাউন্ডেশনটাকে আরও ভালো করে একটু সেট করে নিই। প্রথমে আমি ভুলে গিয়েছিলাম, তারপরে আমি আবার দেখো আমার মুখের অবস্থা দেখতেই পাচ্ছ। দেখো ফিক্সিং স্প্রেটা দিলে খুব তাড়াতাড়ি ব্লেন্ড হয়ে যায় আর খুব সহজ হয় আমার পক্ষে ফাউন্ডেশনটাকে ব্লেন্ডিং করা। তো দেখো এবার আমি এটার সাহায্যে ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি। আর খুব প্রবলেম হয়, চুলটা অনেক বড়। তো আমি দেখো এবার ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি। আর খুব তাড়াহুড়ো করছিলাম কারণ দুটো জায়গায় ভিডিও শ্যুট করছি, একটা ক্যামেরা একটা ফোনে। এবার ফোনেরটা আবার ক্যামেরা অন করা রয়ে যাচ্ছে, আবার ফোনের ক্যামেরা অন হয়ে যাচ্ছে। এই ওই করতে করতে ফাইনালি আমি ফাউন্ডেশনটাকে তো ব্লেন্ডিং করেই নিলাম। দেখো 1 2 3 4 পুরো ম্যাজিক ফাউন্ডেশনটাকে আমি ভালো করে ব্লেন্ড করে নিলাম। এবারে আমি করছি কিন্তু কন্টুরিং করছি। আমি নোজ কন্টুরিং, গাল কন্টুরিং, চিন কন্টুরিং করি। তো দেখো আমি ভালো করে কন্টুরিংটাকে করে নিচ্ছি আর আমার খুব ভালো লাগে। এটা একটা দারুণ পার্ট ব্লাশার আর হচ্ছে কি কন্টুরিং আর হাইলাইটার। তো আমি প্রথমে ব্রাশ দিয়ে করছিলাম, তারপরে ভাবছি না ওদিকে আবার ক্যামেরা অন হয়ে রয়েছে, তো আমি আবার হাতের সাহায্যে শুরু করে দিলাম। বাঙালি তো আমরা যতই ব্রাশ দিয়ে করে থাকি না কোনো শেষমেশ হাতটাই আগে চলে আসে। তো দেখো আমি সব জায়গায় ভালো করে আমি কন্টুরিং করে নেব। এবার আমি দেখো আগে সব জায়গায় লাগিয়ে নিলাম, এরপরে আমি কন্ট্রোল করার জন্য আগে আমি হাইলাইট জায়গাতে ফাউন্ডেশন দিয়ে দিচ্ছি। একেবারে আমি পুরোটাই কন্ট্রোলিং আর একদম হাইলাইট সব জায়গা যেখানে যেখানে দেখো আমি কন্ট্রোলিং করেছি তার মাঝে মাঝে আমি হাইলাইটের ফাউন্ডেশন দিয়ে দিয়েছি। দিয়ে এবার আমি ভালো করে এটাকে ব্লেন্ড করে নেবো দেখো ম্যাজিকের সাহায্যে। তো দেখো একদম হালকা হালকা করে করে আমি ব্লেন্ড করে নিচ্ছি। এবারে আমি করব পাউডার কন্ট্রোলিং। আমি দুটোই করি একসাথে, আর সব বেশিরভাগ টাইমে আমি পাউডারিংটা বেশি করি। আবার মাঝে মাঝে আমি যখন বিয়েবাড়ির ক্ষেত্রে তখন আমি দুটোই করি বেশি, তাহলে মুখটা একটু কন্ট্রোলিংটা বেশি হয়, গালটা একটু কাটা কাটা বেশি লাগে। তো দেখো আমি আবার নোজ দিয়ে আবার কন্ট্রোলিং করে নিচ্ছি হালকা হালকা করে করে।
তো ভালো করে কিন্তু ব্রাশটাকে ভালো করে আমাদেরকে ঝেড়ে নিতে হবে, নাহলে খুব ডার্ক হয়ে যাবে। তো আমার কপালটা যেহেতু একটু চওড়া, তো আমি কপালটাতেও হালকা করে, একদম হালকা কন্ট্রোলিং করে নিচ্ছি। আমি গলাতেও হালকা হালকা করে কন্ট্রোলিং করে নিচ্ছি। আমি দেখি আবার গলাতে ফাউন্ডেশন লেগে রয়েছে, আমার দ্বারাই কিচ্ছু হবে না মনে হয়। দেখো, তারপরে আবার ভালো করে ফাউন্ডেশনটাকে আমি ব্লেন্ড করে নিয়ে আবার কন্ট্রোলিং করা শুরু করে দিলাম গালে। দেখো, মেকআপ করার সাথে সাথে আমাদের মেকআপটাকে সেট করাও কিন্তু প্রয়োজন। তো আমার কন্ট্রোলিং প্রায় হয়ে গেছে বলতে পারো, পুরো কমপ্লিট। এবারে আমি মেকআপটাকে সেট করব ট্রান্সলুশন পাউডারের সাহায্যে। দেখতে পাচ্ছ, অনেকে বলায় অনেক রকম বলে, তো আমি এটা ইউজ করছি ক্রায়োলনের পাউডারের সাহায্যে। তো দেখো, বেশ ভালো করে আমি মেকআপটাকে সেট করে নিচ্ছি, ভালো করে যাতে আমার মেকআপটা কোনো ঘামে ঝরে না যায়। তো দেখো, বেশ ভালো করে পাউডারটাকে আমি অ্যাপ্লাই করে নিলাম। কিছুক্ষণ পরেই আমি ওটাকে আবার ব্লেন্ড করে নিলাম। তো আমি যেহেতু দুটো জায়গায় শ্যুট করছি, সেহেতু ওখানটা আমার কিছু হয়ে গেলে তারপরে আমি আবার ফোনে ক্যামেরা অন করছি। এইভাবেই কিন্তু আমার দিন চলে যায়। তো দেখো, ফাইনালি ডান। এবার আমি মানে সেই এত ভালো লাগে যেটা ব্লাশার, তো আমি ফাইনালি ব্লাশার করে নিচ্ছি বেশ লাল লাল করে করে গাল দুটোকে। আর আমি আস্তে আস্তে হেয়ার স্পা করি। তো তোমরা যদি কেউ করতে চাও আমাকে কন্ট্যাক্ট করতে পারো। আমি বাড়িতে খুবই অল্প প্রাইসের ভিতরে কিন্তু হেয়ার স্পা করি। আর যারা যারা মেকআপ লুক বুকিং করতে চাও তারা তারা আমাকে কমেন্ট করো, আমি কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেবো। তো খুবই কম রেঞ্জের ভিতরে আমি তোমাদের পার্টি মেকআপ লুক, ব্রাইডাল লুক সবই করিয়ে দেবো। যারা যারা খুবই আর্থিক দিক থেকে পিছিয়ে আছে তাদেরকে আমি খুব ভালোভাবে সাহায্য করব। তো দেখো, আমি ভালো করে বেশ এবার আই মেকআপটাও কমপ্লিট করে নিলাম, ভুরুটাও ডান করে নিলাম, আর কাজলটা পরে নিয়ে চট করে আমি রেডি হয়ে গেলাম। আর আমি যেহেতু দুটো ভিডিও করেছি, তোমরা কিন্তু শর্ট ভিডিওতে দেখতে পারবে আমি হেয়ারটাকে আলাদাভাবে বেঁধেছি, সেটাকেও তোমাদের সঙ্গে দেখেছি। তো আমি দুটো লিপস্টিক ইউজ করেছি, প্রথমে এটা করেছিলাম, তারপর ভালো না লাগায় আমি আবার রেড লিপস্টিক ইউজ করেছি। তো দেখো, ফাইনালি লুকটা আমার কিন্তু এরকম হয়েছে। তো কেমন লাগলো আমার লুকটা অবশ্যই কমেন্টে বলো। আর প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর এইভাবে আমার পাশে থেকো, সাথে থেকো, আর এইভাবে ভালোবাসতে থেকো। আর আমার নতুন একটা ভিডিও এসেছে গয়নার বাক্স, পিসি ঠাকুমার গয়নার বাক্স। তারা যারা দেখোনি তারা তারা অবশ্যই গিয়ে দেখে এসো। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। টাটা, বাই বাই।